আজকে আপনাদেরকে দেখাবো আমি এই চিকেনের এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি। এত মজার হয় এটা, নান কিংবা পরোটা যে কোনো কিছু দিয়ে আপনারা চাইলে সার্ভ করতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমি এই মশলাটা করেছি তার রেসিপিটা দেখে নিই। এই যে দেখেন, নানটাও কত সফট হয়েছে, এটা হাতে নিলেই বোঝা যাচ্ছে। আর পাশাপাশি গ্রেভির কালারটা দেখেন। তাহলে চলুন, এই যে চিকেনের বুকের মাংসগুলো নিয়েছি আমি প্রথমে পানি ঝরিয়ে ধুয়ে। এখন এখানে গরম মশলা দিয়েছি 1 চা চামচ, আর হচ্ছে মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়েছি 1 চা চামচের একটু কম হবে, আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এখানে আপনারা টক দইও দিতে পারেন, 2 টেবিল চামচের মতো টক দই থাকলে দেবেন। সিরকা দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো, অথবা লেবু রস থাকলে সেটা দিলেও হবে। এখানে টমেটো সসের সাথে আপনারা টক দইটাও অ্যাড করবেন। যাই হোক, খুব ভালো করে ম্যারিনেট করে আমি এটা আধা ঘন্টার জন্য মিনিমাম রেখে দিতে হবে। এখন আধা ঘন্টা পর আমি চিকেনের যে মশলা যেগুলো দিয়ে ম্যারিনেট করেছি ওগুলা থেকে আলাদা করে আমি চিকেনটা প্রথমে একটা প্যানে অল্প তেলে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এটা তান্দুরির মতো করে এপিট ওপিট করে ভেজে নিব। এই যে মশলা যেটা, সেটাকে আমি এখন রান্না করব, চিকেন মশলা। এটা এভাবে হতে থাক, হালকা আছে, আমি এপিট ওপিট করে এটাও ফ্রাই করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটাও আপনারা চাইলে এভাবে করে কিন্তু তান্দুরি চিকেন করতে পারবেন। আর এই চিকেনটা দিয়ে অনেক রকমের রেসিপি আপনারা করতে পারবেন, যেমন পরোটা রোল, তারপর হচ্ছে শর্মা। এই যে মশলাটা আমি একই প্যানে দিয়ে দিয়েছি, আর এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর। ওই প্যানে যে তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। সাথে একটু পানি দিয়েছি যাতে মশলাটা পানির সাথে ভালো করে একটু কষিয়ে নিতে পারি। আর এই পর্যায়ে এখানে আপনারা চাইলে এখানে একটু বাটার দিতে পারেন, অথবা আপনাদের চিজ থাকলে চিজটাও দিতে পারেন। তবে আমি বাটারও দিই নাই, চিজও দিই নাই, তবে আমার কাছে মায়োনিজ ছিল, আমি এখানে 1 টেবিল চামচের মতো মায়োনিজ দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে থাকলে মায়োনিজটা দেবেন, অথবা আপনারা যেটা বলছিলাম চিজ অথবা বাটার দিতে চাইলে দিতে পারেন, আর দিতে না চাইলে কোনো সমস্যা নেই। আপনারা তেলের সাথে এটা খুব ভালো করে একটু পানি দিয়ে এইভাবে করে হালকা আছে কিছু সময় নিয়ে ভেজে নেবেন, রান্না করে নেবেন আর কি। হালকা আছে, দেখেন আস্তে আস্তে কালারটা খুব সুন্দর হয়ে আসতেছে। এই যে দেখেন কালারটা কত ইয়ামি হচ্ছে আস্তে আস্তে করে। এখন এটা কয়েক মিনিট আমি এভাবে করে ভেজে সুন্দর করে এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা দিয়ে আপনারা নান কিংবা পরোটা, রুটি যে কোনো কিছু সার্ভ করতে পারবেন, একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আশা করি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এভাবে আপনি যদি ঘরে বানিয়ে দেন, মনে হবে রেস্টুরেন্টের বসে আপনি খাচ্ছেন, এরকম একটা মজার